দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন সাবিত্রী মিত্র, এমনটাই অভিযোগ বিজেপির। এ নিয়ে মঙ্গলবার বিধানসভা অধিবেশনে মুলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। অগ্নিমিত্র পালের নেতৃত্বে বিজেপি বিধায়কদের আনা এই প্রস্তাব নাকচ করে দেওয়ায় সবাই তুমুল হইচই শুরু করে বিজেপির বিধায়করা। পাল্টা প্রতিবাদ জানাতে থাকেন শাসক দলের বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো বিধায়কেরই ভেতরে বাইরে কাউকে আঘাত করে মন্তব্য করা উচিত নয়। কিছুক্ষণ হইচই করার পর সভা ওয়ার্কআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তারা। আজকে আমাদের ভারতবর্ষের সম্মানীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে অপমান করা হয়েছে। বলা হচ্ছে দুর্যোধন, দুঃশাসন, তারা মহিলাদের বস্ত্রহরণ করছে। এই কথাটা বলার পরেও আজকে অধ্যক্ষ মহোদয় উনি এতটা বায়াসড, উনি বলছেন না এটা আলোচনা করা যাবে না, এটা স্টেট সাবজেক্ট নয়। প্রধানমন্ত্রীকে অপমান করলে সেটা স্টেট সাবজেক্ট নয়। কি করে স্টেট সাবজেক্ট হবে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে অপমান করেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে, হোদল কুতকুত, কিম্বুত কিমাকার, পেটে দড়ি বেঁধে নিয়ে আসবো। এগুলো তো শুরু করেছেন এই সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি নিচে ধূলিসাৎ করে দিচ্ছেন, সেটা তো শুরু করেছেন উনি। আপনাদের মনে থাকবে আজকে এই মমতা ব্যানার্জি একটি টেলিভিশন প্রোগ্রামে মনমোহন সিংজিকেও ছাড়েননি, উনি তাকে ক্যারিকেচার করেছিলেন। আজকে এক মাসও বোধহয় হয়নি, অখিলগিরি তিনি অপমান করেছেন আমাদের রাষ্ট্রপতিকে, তারও কোনো শাস্তি হয়নি। তাই এখানে আজকে এই মহিলা মাননীয়া বিধায়িকা সাবিত্রী মিত্র তিনি বলতে উঠলেন, আমরা ভাবলাম তিনি বোধহয় ক্ষমা চাইবেন, কিন্তু তিনি উঠে বলছেন যে না, আমার কথাগুলো এলওপি ভুল টুইট করেছেন। আপনারাও তো ছিলেন, কি উনি বলেছেন সেটা তো আমরা আপনাদের মাধ্যমে জানতে পারছি। এবং উনি আবার করে রিইটারেট করছেন যে গুজরাটের কোনো অবদান ছিল না স্বাধীনতা সংগ্রামে। এটাই তো উনি বললেন, গুজরাটিদের কোনো। তাহলে মহাত্মা গান্ধী কোথা থেকে? তামিলনাড়ু থেকে নাকি কাশ্মীর থেকে? কোন রাজ্য থেকে মহাত্মা গান্ধী এসেছেন? আজকে সর্দার বল্লভভাই প্যাটেল কোন রাজ্য থেকে? তারা কি স্বাধীনতা সংগ্রামী নন? এবং কি লজ্জার যে আজকে এই সংস্কৃতি দেখতে হচ্ছে যে যেহেতু তারা টিএমসি, সেহেতু তাদের কে অধিকারটা দিয়েছে যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে এই ধরনের কথাবার্তা বলা। এবং আজকে যারা মন্ত্রীরা বসে আছেন তারা ওই সাবিত্রী মিত্রকে বলছেন আরো বলো। লজ্জা লাগছে যে আজকে আমি এই পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির আই এম আ মেম্বার। আই এম অ্যাশেমড যে আজকে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এই টিএমসি বিজেপির এই নোংরা রাজনীতির জন্য তাদেরকে ছোট করা হচ্ছে। ধিক্কার জানাই, ধিক্কার, আমার কোনো ভাষা নেই। বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে অন্যায়ভাবে, তাদের কাছে কিছু নেই। তারা চাই প্রতিদিন ল্যাম্পলাইটে, আপনাদের মিডিয়ার ল্যাম্পলাইটে থাকতে। তো এই সাবিত্রীর কথাটা তুলে দিই। আজকে যারা টুইট করেছেন আমার বক্তব্যটা, তারা সঠিক টুইট করেননি। আজকে তো আমি দেখতে পেলাম যে লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দুবাবুকে দেখলাম, উনি বলছেন মানিকচকের সভা থেকে সাবিত্রী মিত্রের কথা বললেন। আমি তো মানিকচকের সভাই করিনি, আমি কাহালায় সভা করছিলাম। একটা ভুল। দ্বিতীয়ত আমি পরিষ্কার করে দিয়েছি যে পশ্চিমবাংলার সংস্কৃতিকে মাথায় রেখেই সাবিত্রী মিত্র গনি খান চৌধুরীর আদর্শে রাজনীতি করি। মমতা ব্যানার্জি আমার আদর্শের নেত্রী। মমতা ব্যানার্জিকে যারা সুর্পনখা বলে, তৃণমূল কংগ্রেসকে যারা কুকুরের পার্টি বলে, তারা আজকে তাদের কাছ থেকে এই সমস্ত অশালীন কথা তারা যারা বলে, তারা আবার কি বিচার চাইতে আসে এখানে? আর থামেন, আমি এই ধরনের কোনো উক্তি করিনি। আমি বলেছি যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মতো লোক গুজরাট থেকে যারা এসছেন, তারা যখন আমাদের দেশ স্বাধীন হয় তারা জানেন না যে ভারতের স্বাধীনতা আন্দোলনে এদের কোনো ভূমিকাই ছিল না। এদের বলতে যারা আরএসএস করেন তাদের ভূমিকা ছিল না। সেই কারণেই আজকে দেশ স্বাধীনতা তারা ভারত মাকে জয় বলেন কথায় কথায়। আমি বলি এদের ভারত মাকে জয় বলার অধিকার নেই। তারা ভারতের স্বাধীনতা আন্দোলনে এদের কোনো ভূমিকা ছিল না। অন্যায় কোথায়? দ্বিতীয়ত আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে সুর্পনখা বলেছেন ওনারা। আর একটা কথা আমি বলেছি, যেটা হচ্ছে যে ওই দুর্যোধন দুঃশাসন যেটা ওরা বলছেন, আমি অত ছোট ঘরের মেয়ে নই যে একটা রাষ্ট্রের লোককে আমি দুর্যোধন দুঃশাসন বলতে যাব। দুর্যোধন এবং দুঃশাসন বলেছি দেশের
প্রধানমন্ত্রী যেখানে শাসন করছেন, যেখানে অমিত শাহ মতন রাষ্ট্রমন্ত্রী আছেন, সেইখানে সেই দেশে রোজই দুর্যোধন দুঃশাসনরা মহিলাদের বলাৎকার করছেন, কি বলে বস্ত্রহরণ করছেন। এটা তো ঘটনাই আছে, হাসরাতের ঘটনা তো আপনারা সকলেই জানেন। তাহলে সেখানে কি বিচার হয়েছিল? তার বাবা মা তার ডেড বডি পর্যন্ত মেয়ের পায়নি। তো ওখানে প্রধানমন্ত্রী কি করছিলেন? ওখানে রাষ্ট্রমন্ত্রী কি করছিলেন? এইটুকু অধিকার মানুষের নেই তার নিজের মেয়েটাকে পাওয়ার? মানুষকে যন্ত্রণা দিয়ে রাজনীতি করার এটা জায়গা নয়। বিজেপিকে আরও সংস্কৃতি শিখতে হবে, তারপরে বিজেপি বক্তব্য রাখবে।